বাড়ি ভেঙে আমাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আমাকে মারধর করে। আমরা একটা সরকারি সংস্থায় এসে এটা আশা করি নাই। আমি ন্যায় বিচার চাই। সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আশা করি আপনারা বিষয়টা খতিয়ে দেখবেন। আমরা থানায় মামলা করতে আসলে ওসি সাহেব এখন নিজে এসে তদন্ত করে গেলেন। উনি ঘটনাটা আগে থেকেই জানেন, তারপরেও উনি ওনার স্যাটিসফ্যাকশনের জন্য হয়তো উনি আবার এখন এসে ইনভেস্টিগেশন করলেন। আমরা আমাদের লোকজন যারা আমাদের যারা কমিটির ওই দিন যারা আসছিল তাদেরকেও নিয়ে আসছি। এখানে আরও উপস্থিত গণ্যমান্য লোকজন ছিলেন স্থানীয়, তাদের উপস্থিতিতে বিষয়টা এখন এটার সাক্ষী নিয়ে যান ওসি সাহেব। জানি না এখন উনি এজাহার দায়ের করলে আসামিদের গ্রেপ্তার করবেন কিনা, এটা ওসি সাহেবের এখতিয়ার। আমার কাছে তখন 5 লক্ষ টাকা দাবি করছিল, আছে প্রমাণ আছে, এবং তারা অলরেডি 3 লক্ষ টাকা মনে করে 30,000 টাকা নিয়েছে। এটা আমি দুদকের কনসেন্ট নিয়েই আমি দিয়েছিলাম, এবং এই টাকা সহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। বিভিন্ন চ্যানেলে এই সংবাদটা প্রচার ও প্রকাশ হয়। দীর্ঘ প্রায় 26 বছর যাবৎ এখানে সমবায়ের নিবন্ধন থাকার পরও যথাযথভাবে এই সংগঠনটা পরিচালিত হচ্ছিল না। সমবায়ের লোকজন দুর্নীতির মাধ্যমে একটা পক্ষকে তারা ইল্লিগেলি কমিটি করে করে দিয়ে আসতেছিল। 2011 সাল থেকে একটা এজিএম হয় না এই সংগঠনে। আপনারা জানেন কি না, সমবায় আইনের 17(6) ধারায় আছে, 1 বছর এজিএম না হলে পরের বছর ওই কমিটি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, তারা সাসপেন্ড। একটা ব্যর্থ ব্যবস্থাপনা কমিটি হিসাবে তাদেরকে দায়ী করা হয়। আমরা দীর্ঘদিন এই নির্বাচনকে কেন্দ্র করে বিগত সময় অনেকদিন ধরে ঝুলন্ত অবস্থায় ছিল। জি, এই নির্বাচনকে কেন্দ্র করে গত 25 সালের জুন মাসে সমবায় অধিদপ্তরের 3 কর্মকর্তা তারা ইল্লিগেলি নির্বাচন পরিচালনা করার জন্য আমার প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেন, এবং আমার কাছেও তারা 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেন, এবং তারা আমাকে নির্বাচনে ডিক্লেয়ার করে দিবেন। এই টাকা শাহজাহান, মনির এবং শাখাওয়াত, এই 3 জন চাঁদা দাবি, এই টাকা পয়সা দাবি করলে আমি বিষয়টা দুদকের চেয়ারম্যান মহোদয়কে জানাই, এবং তার নির্দেশে আমি দুদকে তৎকালীন সময়ে একটা অভিযোগ দায়ের করি। এবং আমরা যখন এই কমিটির এটা অভিযোগটা ছিল, আমার প্রতিপক্ষ যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছিল, তারা যে তারিখে সে সদস্য হয়েছে ওই তারিখে সে জেল হাজতে বন্দী ছিল। তো একটা সদস্য জেল হাজতে বন্দি থেকে মানে মেম্বার রেজিস্টারে সই স্বাক্ষর করে সদস্য হওয়ার সুযোগ নাই। তো এই বিষয় নিয়ে আমি তাদের কাছে একটা রিটেন কমপ্লেন করছিলাম। এই কমপ্লেনটাকে তারা পুঁজি করে ওই পক্ষের কাছ থেকে টাকা 5 লাখ নিয়েছে, এবং আমার কাছে 10 লক্ষ টাকা চাইয়া দাবি করে আসতেছিল।